ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, হাইকোর্টে একটা রায় দিয়েছিল যে 31শে মার্চের মধ্যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করাতে হবে। মার্চ মাস পড়তে চলেছে, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন আসলো না। ভোটের আগে যদি নোটিফিকেশন না আসে, তাহলে ভোটের পরে কবে নোটিফিকেশন আসবে এই ব্যাপারটা কিন্তু একমাত্র উপরওয়ালাই বলতে পারেন। ঠিক আছে, দেখো হাইকোর্টে কিন্তু বলেছিল, স্পষ্ট করে বলেছিল যে 31শে মার্চের মধ্যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা করতে হবে। ঠিক আছে, গত 10 বছর ধরে কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয় না। তার মানে কি আপার প্রাইমারিতে কোনো ভ্যাকান্সি নেই? অবশ্যই অনেক পরিমাণ ভ্যাকান্সি আছে, তবুও কিন্তু এখন পর্যন্ত নোটিফিকেশনটা আসলো না। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকি, ঠিক আছে, আমরা কিন্তু ভোটের আগে এই ভ্যাকান্সিগুলোকে আশা করেছিলাম, কিন্তু ভোট ঘোষণা হতে চললো, কোনো প্রকার ভ্যাকান্সি কিন্তু এখন পর্যন্ত আসলো না। তো এই ক্ষেত্রে দেখো, আপার প্রাইমারি তো এখন পর্যন্ত আসলো না, এখন দেখা যাক আর 2-4 দিনের মধ্যে এই নোটিফিকেশনগুলো আসে কিনা। পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স, ঠিক আছে, এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছিল 25 সালে, এবং সেক্ষেত্রে বলা ছিল যে 25 সালের সেপ্টেম্বর মাসে এটার পরীক্ষা হয়ে যাবে। কিন্তু তার দেখো এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার নোটিফিকেশনই আসলো না। তাহলে কি অবস্থায় চলছে সেটা আমরা অবশ্যই সবাই সবকিছু বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে শোনা যাচ্ছিল বেশ ভালো একটা ভ্যাকান্সি আছে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্টার্সের জন্য, বাট কোনো প্রকার নোটিফিকেশন এখন পর্যন্ত আসলো না। ভোট ঘোষণা হতে চললো, ঠিক আছে, ভোট ঘোষণা হয়ে গেলে তো নতুন করে কোনো প্রকার নোটিফিকেশন পাবলিশড হবে না। আচ্ছা, মাদ্রাসা সার্ভিস কমিশন কয়েকদিন আগে খুব তোড়জোড় শুরু হলো, যে মনে হচ্ছিল নোটিফিকেশন বেরিয়ে যাবে, কোন স্কুলে বা কোন সেন্টারে কতটা ভ্যাকান্সি আছে না আছে তার লিস্ট পাবলিশড হলো, কিন্তু তারপর আবার সবকিছু থেমে গেল। ঠিক আছে, তো এই ধরনের ভ্যাকান্সিগুলো বা এই ধরনের রিক্রুটমেন্টের কিন্তু অবশ্যই ভোটের আগে নোটিফিকেশন দেওয়া দরকার ছিল। তো আমরা অবশ্যই আশা করেছিলাম যে ভোটের আগে এই নোটিফিকেশনগুলো বের হবে, বাট এখন পর্যন্ত কিন্তু বের হলো না। আজকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, আগামী দিন কিন্তু ফেব্রুয়ারি মাসটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর তো মার্চ মাস পড়ে গেলে প্রথম দিকেই ভোট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, বিসিএস ডাব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, একমাত্র আমি এখন যে কথাগুলো বলবো শুধুমাত্র তারাই বুঝতে পারবে ব্যাপারটা। ডাব্লিউবিসিএস 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছে 2025 সালে, কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার কোনো ডেট ঘোষণা হয়নি, এবং 2025 সালের নোটিফিকেশনের কিন্তু এখনো প্রকার কোনো খবর নেই। এখন চলছে আমাদের 2026 সাল। তো একটা সময় ছিল যখন ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু প্রত্যেক বছরই নোটিফিকেশন আসতো এবং প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষা হতো। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা গ্যাপ চলে গেল। এবং তার সাথে সাথে আর একটা জিনিস বলে দিচ্ছি, 2023 সালে যে ডাব্লিউবিসিএস ছিল সেটার কিন্তু এ এবং বি গ্রুপের তোমার হচ্ছে ইন্টারভিউ হয়ে লিস্টটাও পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, এবং সি গ্রুপের জাস্ট ইন্টারভিউর জন্য লিস্টটা গত 2-3 দিন আগে কিন্তু বের হয়েছে, কয়েকদিন আগে বের হয়েছে। ঠিক আছে, এবং তারপরে এর ডি এর লিস্ট বের হবে, তারপরে ইন্টারভিউ হবে। তার মানে 23 সাল কিন্তু অনগোয়িং প্রসেস চলছে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে দিচ্ছি, 2022 সালের কিন্তু ডাব্লিউবিসিএস এর যে ডি, সেই ডি এর কিন্তু এখন পর্যন্ত ফাইনাল লিস্ট পাবলিশড হয়নি। ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু তার লিস্ট এখন পর্যন্ত পাবলিশড হয়নি। তার মানে ডাব্লিউবিসিএস এর এখনো 22 সালের কেস কিন্তু কমপ্লিট হয়নি, বা 22 সালে যে নোটিফিকেশন দিয়েছিল সেটা রিক্রুটমেন্ট কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। ঠিক আছে, আর এখন চলছে কত, 2026 সাল। এই হয়ে গেছে ডাব্লিউবিসিএস এর একটা সিচুয়েশন। এখন দেখা যাক 2024 সালে পরীক্ষাটা 2026 সালে হয় কিনা, আর 2025 সালের নোটিফিকেশন কবে আসবে আর পরীক্ষা বা কবে হবে একমাত্র উপরালাই বলতে পারে। এরপর আমরা যাব ডাব্লিউবিসিএসসি। শুধুমাত্র একটা নোটিফিকেশন বের হয়েছে গত কালকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তো সেই ক্ষেত্রে নোটিফিকেশন বের হয়েছে, এটাও দেখবে যে রিক্রুটমেন্ট হতে বেশ 2-3 বছর লেগে যাবে। ঠিক আছে, এত ক্যান্ডিডেট আছে নেট কোয়ালিফাইড, তো তাদের যেহেতু স্ক্রিনিং টেস্ট না হওয়ার সম্ভাবনা আছে, আবার স্ক্রিনিং টেস্ট হতেও পারে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকজনকে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়া, ঠিক আছে, মেরিট লিস্ট পাবলিশ হতে হতে 1-1.5 বছর লেগেই যাবে মিনিমাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2500 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতেই। ঠিক আছে, জেনারেলদের 2500 লাগবে, আর বাদ বাকি এসসি এসটি ওবিসি মেল ফিমেল বা ইডাব্লিউএস যাই থাকুক না কেন 1250 টাকা লাগবে ফর্ম ফিল আপে ডাব্লিউবিসিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে। ওকে, আর একটা জিনিস হচ্ছে এই ক্ষেত্রে এই বছর যেটা নোটিফিকেশন বলেছে, যে ধরো জিওগ্রাফি সাবজেক্টে 100টা ভ্যাকান্সি আছে, দেখো 3000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো, তো সবাইকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে না, ওইখান থেকে শর্ট লিস্ট করবে যাদের বেশি কোয়ালিফাইড বা যাদের পিএইচডি আছে বা পেপার পাবলিকেশন যাদের বেশি আছে, সেই হিসাবে হায়ার কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউতে শর্ট লিস্ট করে ডাকবে, এরকমটা কিন্তু নোটিফিকেশনে বলেছে। এবং তার সাথে সাথে চলে আসি আমরা প্রাইমারি ইন্টারভিউর কথা। সামথিং 13,000 সামথিং এর মতো ভ্যাকান্সি আছে, তো ওটার ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে, 1-2 মাস প্রায় হয়েই গেল। তো এটা অনেকটা কচ্ছপের গতির মতো আগাচ্ছে, মনে হচ্ছে 26 সাল লেগে যাবে
এই প্রাইমারি ইন্টারভিউ কমপ্লিট করে মেরিট লিস্ট পাবলিশ করে কাউন্সিলিং হয়ে স্কুলে ঢুকতে মিনিমাম বছর খানিকের মতো লেগে যেতে পারে, বা দুর্গাপুজো হয়তো চলে আসতে পারে এটা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে হতে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান সিচুয়েশন, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, তো নোটিফিকেশন পাওয়া বা নোটিফিকেশনটা দিল কি না সেটাই মনে হচ্ছে আমাদের এখন বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় কিছু পেয়ে গেছি এরকমটাই আমাদের কিন্তু এখন ফিল হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই দেখা যাক কি হয়, এখনো 2-4 দিন আছে। নতুন নতুন নোটিফিকেশন 2-1টা যদি আরো বের হতো তাহলে তো অবশ্যই ভালো হতো। বিশেষ করে আপার প্রাইমারি নোটিফিকেশনটা ভীষণ দরকার ছিল। অনেক বছর ধরে কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয় না। অনেক ছেলে মেয়ে আছে পশ্চিমবাংলার যারা বিএড এমএ বিএড করে কিন্তু বসে আছে শুধুমাত্র শিক্ষকতার চাকরি করবে বলেই। তারা অন্য কোনো জবে বা অন্য কোনো সেকশনে তারা কিন্তু হয়তো অনেকে ট্রাই করেনি, ঠিক আছে, বা প্রিপারেশন নেয়নি, শুধুমাত্র একটার সাথে বসে আছে যে স্কুল টিচার হবে বলে। ঠিক আছে, তো 2016 সালের এসএলএসটি পরীক্ষাটা বাতিল হয়েছিল দেখে কিন্তু এসএলএসটি পরীক্ষাটা হলো। এসএলএসটি ব্যাপারটা দেখো একবার, কত তাড়াহুড়ো করে নোটিফিকেশন আসলো, অল্প কয়েকদিনের মধ্যে পরীক্ষা হলো, সিলেবাস ঠিক মতো কভার করা সম্ভব হলো না, তারপরে আবার তাড়াহুড়ো করে রেজাল্টও দিল, রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আর আগাচ্ছে না। ঠিক আছে, এটা অনেকটা কচ্ছপের গতির মতো ধীরে 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 আগাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, চ্যানেলটার সঙ্গে থাকবে, নতুন নতুন আপডেট অবশ্যই আমি দেব। ধন্যবাদ সবাইকে।